রে। এতদিনে এই কালসারি হালদারে বনের বাসনা পূর্ণ হতে চলেছে। এই বোটার সাজানো বাগান হবে তোমার। আরে তারা বলো, এসো এসো ভাইয়া এসো, বলো বলো আজ কি নিয়ে এসেছো? সোনার হার না বিছে হার? কানের রিং বাবু। দেখি 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 দেখি। ও বাবা, এ তো একেবারে ফিলফিলে। 1000 টাকার বেশি দাম দেয়া যাবে না ভাইয়া। একটু বেরিয়ে বাড়ি দিন না কথা। ঠিক আছে তারাপদ, তুমি আমার পুরনো খুব কাস্টমার, তোমার সাথে তো আর বেইমানি করতে পারি না। হ্যাঁ বাবু খুশি। চুরির মাল তো আর যাকে তাকে দেয়া যায়নি। তুমি হলে গিয়ে আমার পুরনো মহাজন। খবরদার তারাপদ, ভুলুয়া কাজ করতে গিয়ে না, নইলে লোভে ধরা পড়ে যাবে। তারাপদকে বিশ্বাস করতে পারেন বাবু। বলো এবার তোমার বোনের বাড়ির খবর কি? বোনের কানে বীজ ঢেলে যৌথ সংসার থেকে আলাদা করার ধান্দায় আছে। তাড়াতাড়ি করো ভাইয়া, এই গোটা বাগানটাকে আমি কিনতে পারলে মোটা টাকায় বিক্রি করে ওই কলকাতার হোটেল মালিককে আর আমার পাওনা করি। আরে পাবে পাবে পাবে, মোটা টাকা দাঁড়ানি পাবে। সত্যি কথা? তবে আর বলছি কি, ওই সংসারে আগুন লাগিয়ে তোমার ওই ভগ্নিপতি বহিনকে যদি সংসার থেকে ভিন্ন করতে পারো, শিরদাঁড়াটা ভেঙে যাবে, বুঝেছ? এর সঙ্গে পূর্ণ হবে। বুঝেছি বুঝেছি, বর্দার সাজানো বাগান হবে তোমার। এই তারাপদ যখন আছে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি তো দেখছি ঘরল চড়ল যায় বলে ডাকেন না কেন, এইভাবে তারাপদ চলছে। এখন বোন ভগ্নিপদের ঘরে বসে খাচ্ছি, এরপর বোন ভগ্নিপদকে পথে বসিয়ে ভাবছি একটা টুকটুকে মেয়ে মানুষ বিয়ে করবো বাবু। তোমার সব হবে, টাকা হবে, গাড়ি হবে, টাকা হবে, গাড়ি হবে, বউ হবে, কিন্তু প্রফুল্লর সাথে রজনীর ঢিঙ্গি মেয়েটার খবর কি? আগে বড় বাচ্চার ছেলে জীবনের সাথে পীড়িত করছে, আর তোমার গুণধর ছেলে নিত্য রজনীর পেছনে পেছনে ঘুরে মরছে। আমার ছেলে অপমান করে বলেছে চোর মাতাল বদমাশ। ঠিক আছে, আমার নাম কালসারি হালদার। ওই ছেলেকে সংসারী করতে আমিও আমার ছেলের বিয়ে দেব। ওই রজনীকে আমার ছেলের বৌমা করে বাড়িতে নিয়ে আসবো। বাবু, আপনার কাছে যে বন্ধক রেখেছি মঙ্গলসূত্রটা, ভাবছি আমার বইয়ের গলায় পরাবো। তোমার চুরির মাল যেন তুমি আমাকে বিক্রি করো, এই কথা যাতে অন্য কেউ টের না পায়। আমাকে করতে পারেন বাবু, কাক পক্ষেও টের পাবে না বাবু। বর্দা এই যে বর্দা, বর্দাকে বর্দা গো, বর্দা মানে ওই রজনীর বাপ। কে বর্দা?
এখানে কেন? আমার বিয়ের কথা পাকা করতে গো, পাকা করতে। আমি এখন পালাই বাবু। কোন দিকে যে যাই, কোন দিকে যে যাই, পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, বাঁশ বাগান দিকে চলে যায়। ওগুলো ছুটে পালাচ্ছে কেন? খুলো। কি করি, কোন দিকে যে যাই ধরতে পারলে হাতে হেরাকি। আমি এখন যাই। ও গোলাম খুলে ছুটে পালাচ্ছে কেন? খুলো। কিছু না, ওকে হাগা পেয়েছে তাই বলো। কাপড়ে চুপলে ছেলেটা কেন এসেছিল? খুলো। সব কথার কৈফিয়ত দিতে হবে নাকি? যত বেড়া করবো। এরা আমার লক্ষ্মী খদ্দে, চুপচাপ থাকবি, বুঝেছিস? খবরদার কুকুলো, আমাকে পেপে পেপেটা বলবি না। আমার নামে খেচালাও। এই অসময়ে তুমি ছাড়া কে আছে ত্রাতা? তোমার কাছে ছাড়া কোথায় যাব কাকা? কে দেবে এতগুলো টাকা? নিশ্চয় আমি যে তোমার কানসারি কাকা। 10 বছর আগে ভাইদের মানুষ করতে 10,000 টাকা নিয়েছিলে। যথা সময়ে সুদ সমেত সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছি কাকা, শুধুমাত্র আমার সোনার বাগানের ইনকামে। কিন্তু আজ কত টাকা লাগবে বলো? মেয়ের অসুখ, জামাই মেয়ের চিকিৎসার খরচ আর যৌতুক হিসাবে একটা মোটর বাইক চেয়েছে। তা তো অনেক টাকা বাবা, লাখ দুয়েক তো হবেই। লাখ দুয়েক তো হবেই কাকা, কিন্তু অত টাকা তো আর মুখের কথায় দেয়া যাবে না। সে কথা আমি জানি কাকা, তাই তো বাগানের দলিলটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। বাবা বাবা, খুব ভালো কাজ করেছে। খুলো। এই যে মেঘনা চাইতেই জন একেবারে সোনার সোহাগা। দাও দাও, দলিল খানা দাও। দাও দাও, দলিল খানা দাও। এটাকে ওই মরি দিয়ে যাচাই করে দেখে নে এটা আসল কি নকল। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কাল এসে টাকাটা নিয়ে যাও বাবা, কেমন? বুঝতেই তো পারছো এত টাকার ব্যাপার। কাল সই করে টাকাটা নিয়ে যাও, কেমন? সে তো ঠিক কথা কাকা, তাই তো আমি দলিলটা তোমায় দিয়েছি। তুমি মোহরি দিয়ে যাচাই করে রেখো, আমি কাল সকালে এসে টাকাটা নিয়ে যাব। তাই ভালো, ভালো কথা। তা বাবা বলছিলাম, ওই ছোট মেয়ে রজনীর ব্যাপারে কিছু, বিয়ে থার ব্যাপারে কিছু ভাবছিলে? এখন রজনীর বিয়ের ব্যাপারে চিন্তা করার অবকাশ নেই কাকা। আগে মেয়েটাকে সুস্থ করি, জামাইকে শান্ত করি। তাছাড়া আমার ছোট ভাই প্রণয় মস্ত বড় চাকরি নিয়ে কলকাতায় আছে। ভাই আমায় কথা দিয়েছে যে ভাইজির বিয়েটা ওরাই দেবে। তাই তারা বলেই দিয়েছে যে ভাইজির বিয়ের ব্যাপারে আমাকে কোনো চিন্তা করতে হবে না। ভালো ভালো, দিলেই ভালো। তবে কানা ঘুষে যা শুনেছি। কি শুনেছো কাকা? মানে প্রণয় তোমার ছোট ভাই ওই কলকাতাতে আর কি ওই মানে ফুর্তির আড্ডা খুলেছে, বুঝেছে? ও তার মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে, আর ওই ঘরের বউকে দিয়ে মুঠো মুঠো টাকা কামাচ্ছে বাবা, মুঠো মুঠো টাকা। কানসারি কাকা, তুমি যদি ভেবে থাকো তোমার কাছে টাকা ধার নিতে এসেছি বলে তুমি আমার ভাইদের নামে বদনাম করে আমার সংসার ভাঙবে, তা
কিন্তু আমি সহ্য করব না। সূর্য সূর্য ওই পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার ভাই কখনো বর্ধার সাথে বেইমানি করতে পারে না। দাও দলিল ফেরত দাও। তো রেগে যাচ্ছ কেন বাবা? বোকা কোথাকার, দুপুরে কেউ মাথা গরম করে? আমি তোমার ভালোর জন্যই বলছি মাত্র, তার জন্যে। হাতি হাতি কাদায় পড়লে চামচিকে তো লাথি মারে কাকা। আমি আমি সব সইতে পারি কাকা, কিন্তু কিন্তু আমার ভাইদের আমি বদনাম সইতে পারি না। তুমি দেখে নিও কাকা, আমার প্রণয় ঠিক ফিরে এসে রজনীর বিয়ের ব্যবস্থা করবে। অনেক অনেক টাকা দিয়ে আমার এই সোনার বাগান তোমার কাছে বন্ধক মুক্ত করে ফিরিয়ে দেবে। দুনিয়া অকৃতজ্ঞ বেঈমান হলো, আমার ভাইরা বেঈমান হতে পারে না, আমার ভাইরা বেঈমান হতে পারে না। গোপাল ঠাকুর, তোমার গুণধর ভাইরা যে এই কামসারি হলদারের কাছে আগে টোপ গিলে বসে আছে, বলি সে খবরটা কি রেখেছ? এই দলিলের অপেক্ষায় ছিলুম। এবার যা কাজ করার তোমাকে দিয়ে এই দলিলটাতে সই করিয়ে দিতে পারলে তবেই তোমাকে জিতে ছাড়া তবে আমার নাম কামসরি হল। জমি জমা বন্ধক রেখে লাখ লাখ টাকা মনমোহনের হাতে তুলে দিয়েছি, কিন্তু 6 মাস কেটে গেল, চাকরির কোনো দেখা নেই। তবে কি মনমোহন আমাকে না আজ থেকে জিজ্ঞাসা করতেই হবে, সত্যি আমার চাকরি হবে নাকি সবটাই চাকরি হবে কিনা? হ্যাঁ, আমি জানতে চাই সত্যি আমার চাকরি হবে না সবটাই তার সবকিছু উপর নির্ভর করছে মাধবী। তার মানে আর কত আমাদের চাষ? শুধু আমার মুখ চেয়ে? আরে নিচে না রে বন্ধু, নিচে না, অনেক অনেক উপরে ওঠাতে চাই। ইয়েস ইয়েস মাই ফ্রেন্ড, মিস্টার বিশ্বাস মাধবীকে 1 মাসের জন্য কনফারেন্সের জন্য সিমলা ট্যুরে নিয়ে যেতে চায়। না, আর ওখানেই তোর চাকরিটা পাকা হয়ে যাবে, মনে রাখিস। ওটাই হলো গোল্ডেন চান্স। এই সুযোগ হাতছাড়া করলে সারা জীবন পস্তাতা। दिल्ली का लड्डू जो भी खाया वो भी पछताया, और जो भी नहीं खाया वो भी पछताया। অতএব খেয়ে পস্তানোই ভালো। লাইলা লাইলা
আসবেন। আমি তোমার বিয়ে করা বউ নয়, শুধু হয়ে যাব ডামি। রিয়েলি তোর চাকরিটা কিন্তু পাক্কা। মাধবী, তোমার এত অধঃপতন। অধঃপতন? আরে বইয়ের অধঃপতন না হলে এই সব স্বামীদের যে উন্নতি হয় না। আমি শিমলা না গেলে তুমি যে আমলা হতে পারবে না। চাই না আমি চাকরি, চাই না আমি হতে আমলা। মনমোহন, না না না, আমাকে নয়, আমাকে নয়, তুই তোর বউকে সামলা। ও যখন নিজেই মিস্টার বিশ্বাসের সাথে যেতে চাইছে সিমলা, তোর মাধবীকে বাধা দেওয়াটা উচিত না। Yes, my dear husband. আমি মিস্টার বিশ্বাসের সঙ্গে সিমলা কনফারেন্সে যেতে চাই, আর যেতে চাই আমার এই অধঃপতন স্বামীর উন্নতির জন্য। Yes, Yes, my friend. Okay, bye. মাধবী, চলো আমরা গ্রামে ফিরে যাই। কোথায়? আমার সামনে তোমাকে। এখন তো ফেরা সম্ভব নয়, কিছুতেই না। আমি কোথায় যাব, কোথায়? মাধবী, আমি তোমার এই পরিবর্তিত আচরণ একদম পছন্দ করি না। পছন্দ? একদিন তুমি তো আমার গলায় জোর করে মদ ঢেলে দিয়েছ। একদিন তুমি তোমার বন্ধুর কথা না শোনার জন্য আমার গলায় ঠাস ঠাস করে জোর মেরেছ। আর তুমি বলছো আমার অধঃপতন। মাধবী, স্বীকার করছি, কিন্তু তুমি শুনবে কেন, তুমি মানবে কেন আমার অন্যায় আদেশ? হ্যাঁ, অন্যায় আদেশ মানবো কেন? আরে আদেশ মানার জন্য তো এই ভারতবর্ষের শাসিত নারীর ধর্ম, আর সেই ধর্মই তো আমি পালন করে এসেছি। কারণ আমি যে তরল পদার্থ এখন যে পাত্রে আছি সেই পাত্রে আকার ধারণ করছি। মাধবী, এই মুহূর্তে মনমোহনকে ত্যাগ করে আমার পক্ষে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। মনমোহন, মনমোহন আর মনমোহন কেন? আমি কি তোমার কেউ নই? ইয়েস, তুমি আমার স্বামী, তবে বউ ভাড়া খাটানো স্বামী। বউরা হবে বরের হাতের খেলনা, বউরা হবে বরের হাতের খেলনা। বউ যাবে পাটিতে শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরে, বলবেন সে দেবে গো পূজার করে, বলবেন সে দেবে গো পূজার করে, নইলে বরের হাতের খেলনা। বউরা হবে বরের হাতের খেলনা, বউরা হবে কি দাদা, টাকা না দিলে? ওহ মাধবী, ওহ কি ভুল আমি করেছি। বড়দা বড় বৌদির সমস্ত আত্মত্যাগ স্বীকার করে নিদারুণ দুঃখ দিয়ে তাদের পথে বসিয়ে মরিচিকার পিছনে ছুটে করেছি আমি। আজ বেশ বুঝতে পারছি বন্ধু মনমোহনের কথায় মিথ্যে আশ্বাসে ভুলে আত্মহত্যা করেছি আমি। এই ফাঁদ থেকে বেরোনোর ক্ষমতা নেই বড়দা, এই ফাঁদ থেকে
বেরোনোর ক্ষমতা আমার নেই। সজনী, সজনী, ওই তো সজনী এক্ষুনি তো আমাকে মা মা বলে ডাকলো, চোখে জল নিয়ে আমার কাছে এসে বললো, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও সজনী। কি মা, তুমি জ্বরকে আবার উঠিয়ে দিই কেন? এই জানিস তো দিদি এসেছে। হ্যাঁ, তো দিদি কাঁদতে কাঁদতে আমাকে বলছি, মা মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। কোথায় দিদি? দিদি তো শ্বশুর বাড়িতে। তুমি কাকে দেখবে? কাকে দেখেছো? না না, আমি ঠিক দেখেছি, আমি স্পষ্ট দেখেছি। আমার শিওরে দাঁড়িয়ে সে চোখের জল ফেলছে আর শুধু বলছে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা মা তুমি ভুল দেখেছো। তাছাড়া বাবা বাবা তো জামাই বাবাকে টাকা দিতে গেছে। কি বললি? তোর বাপ ওই তো দিদির বাড়িতে গেছে। হ্যাঁ মা, আমার সাজনীকে দেখতে গেছে। হ্যাঁ হ্যাঁ মা। অভাব অনটন, তার উপরে মেয়েদের চিন্তা, সাজনীর বিয়ে দিয়েও চিন্তা, আর তোর বিয়ে দিয়েও না দিয়েও চিন্তা। আমার বিয়ের জন্য তোমাকে চিন্তা করতে হবে না মা। কেন রে মুখ পুরি? কোন রাজপুত্র তোকে পছন্দ করে রেখেছে মা। তুই আমার এই ছেঁড়া শাড়িটা পরেছিস কেন? কেন পরেছিস? কারণ এর থেকে ভালো শাড়ি আজ আমার নেই মা। নেই নেই, তাই তো নেই। তোর কাকা আসো, তারপর তার মাইনের টাকা দিয়ে তোকে 5-6টা শাড়ি কিনে দেবে, তোর মুখে মুখে তর্ক করা বন্ধ করবে। বল, এত করে ডাকছি, তুই কোথায় ছিলিস? বল কোথায় ছিলিস? আমি কোথায় স্ত্রীর কাছে চাল আনতে গেছিলাম মা। চাল দিয়েছি? চাল দিয়েছি না মা। বলে তোমার কাছে নাকি অনেকগুলো ধার বাকি আছে, আর সেগুলো না দিলে নাকি গোছাই কিনে আর কোনো ধার দেবে না মা। ঠিকই বলেছি রে মা, ঠিকই বলেছে। তবে আমার জ্বর হয়েছে তো আমার কিছু রাখলেও চলবে। হ্যাঁ, তবে তোর বাবা না কাল রাত থেকে কিচ্ছুটি খাইনি। হ্যাঁ রে, রাত থেকে দুপুর গড়িয়ে গেল, তবু এখনো পর্যন্ত মুখে সে কিচ্ছু তুলে নেই। তোমরা খিদে সয়ে নিতে পারলে আমিও পারবো বড় বউ। কেন গো, কেন? মেয়ের বাড়িতে বিয়ানো বুঝি খুব ভালো মন্দ খাইছে? বলো না গো, বলো কি খাইছে তোমাকে, বলো। অনেক খেয়েছি বড় বউ, অনেক খেয়েছি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তিরস্কার, শুধু ঘাড় ধাক্কাটা খেতে বাকি ছিল। তুমি কি বলছো? চরম অপমান করে টাকাটা নিয়ে এক প্রকার তাড়িয়ে দিয়েছে বড় বউ, এক প্রকার তাড়িয়ে দিয়েছে। তুমি কি বলছো? তুমি কি বলছো? সবচেয়ে বেশি কটু কথা বলেছে আমার জামাই নীলমণি। মনে রেখো বড় বউ, জামাই হয়, জামাই কখনো ছেলে হয় না। জামাই বাবু একটা বিবেক মনুষ্যতে জানো। বড় ভুল হয়ে গেছে রে মা, আমাদের হিসেবে বড় ভুল হয়ে গেছে। নীলমণি আমার জামাই, আমাদের সঙ্গে অবজ্ঞা আর অবহেলায় আমার সজনী মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বড় বউ। আমাকে দেখে সজনী মা আমার নীরবে চোখের জলে বুক ভাসাচ্ছে। ও ভগবান, আর পারছি না সহ্য করতে। বাবা হয়ে মেয়ের এই দুর্দশা সহ্য করা যায় না বড় বউ, সহ্য করা যায় না। ওরে মা, এই সংসারে কন্যা সন্তানের বাবা হওয়া বড় জ্বালা রে মা। পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, কেউ এই মেয়েদের সুরক্ষা দিতে পারে না রে মা। কেউ মেয়েদের সুরক্ষা দিতে পারে না। তবু তো আমরা টাকা পয়সা গয়না সব যা কিছু ছিল সব তো সজনী চলে দিয়েছি। তবু নীলমণির মন আমরা পেলাম না। আর কিছু বেচার নেই বড় বউ।
বাস্তু ভিটেটাই ছিল আমাদের একমাত্র সম্বল। সেই বাস্তু ভিটেটা কংসারী কাকার কাছে বন্ধক দিয়ে নীলমণিকে টাকা দিয়েছি। এখন এখন আমরা নিঃস্ব, রিক্ত, অসহায় পথের ভিখারি। বড় বউ, কেউ নেই আমাদের এই দুর্দশার সময় একটু পাশে দাঁড়ায়, এমন কেউ নেই। একদম চুপ করো। দেখবে আমার আমার প্রণয় ঠিক ফিরে আসবে। তারপর সে তোমার সব ঋণ শোধ করে দেবে। তখন সে আমাদের দিনগুলো সে আগের মতো আবার ফিরে আসবে। আগের মতো আবার ফিরে আসবে। মা চুপ, একদম চুপ কর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আর মায়ের প্রণাম শুনছে। যা, তোকে না বলেছিলাম দুটো ভাতে ভাত বসা? তো বাবার খুব খিদে পেয়েছে আর তুই এখানে চুপ করে দাঁড়িয়েছিস। কিন্তু ঝাড় একটা চাল নেই মা, শুধু জল ফোটালে তোর ভাত হয় না মা। রচনী, হ্যাঁ মা, হ্যাঁ, যাদের জন্য সারাটা জীবন খেটে খেটে যাদের মুখে তুমি ভাত তুলে দিয়েছো, আজ তারাই তোমাদের সব কিছু নিঃস্ব করতে তোমাদের মুখ থেকে কেড়ে নিয়েছে ভাত। আমাকে এই দিনটাও দেখতে হলো ভগবান। বাবা মায়ের অভাবের তাড়নায় মেয়ে চোখের জল ফেলছে। আমি শুধু শুধু মেয়েটাকে বললাম তুমি ভেবো না বড় বউ, তুমি ভেবো না। এই প্রফুল্ল সামন্ত বৃদ্ধ হলেও এখনো স্থবির অকর্মণ্য হয়ে পড়েনি। আমি পারবো বড় বউ, পারবো। এই সংসার তরির হাল আমি আবার ধরবো বড় বউ, আবার ধরবো। তা না হলে যে এই রুগ্না সজনীকে মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আনতে পারবো না। রজনীর বিয়ে দিতে হবে, তোমার চিকিৎসা করাতে হবে বড় বউ, তোমার চিকিৎসা করাতে হবে। আমার মনটা ভেঙে গেলেও এই হাত দুটো দেখো এখনো সক্ষম, সাহসী। আমি পারবো বড় বউ। আবার আমি ঘরে ঘরে ফুল বিক্রি করব, পূজার ফুল, বিবাহের ফুল, অন্নপ্রাশনের ফুল, কি হয়েছে? দিদি আর নেই। তুমি কাঁদছো বড় বউ? রজনী মা, তুই কাঁদছিস? ভাই কানাই, কাঁদো কাঁদো, তোমরা চিৎকার করে কাঁদো, হাহাকার করে কাঁদো, বুক চাপড়ে কাঁদো। তোমাদের কান্নার ধ্বনিতে আকাশ বাতাস ভরিয়ে দাও। তোমাদের কান্নার ধ্বনিতে আমার রিক্ত হৃদয় ভরিয়ে দাও। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। এই ভাঙা সংসারের হাল আমি আবার ধরবো। আমি যে সংসারে বড় কর্তা, আমি যে বাবা। আমি এই দুঃখের সাগর পাড়ি দিয়ে আমি কর্তব্যের বোঝা মাথায় নিয়ে আবার ছুটবো, আবার ছুটে চলবো। আমি যে সংসার যজ্ঞের আশ্রমে যে গড়া, আমি আবার ছুটবো। হয়ে গেছে তোমার রজনী,
মনটা হলো দিশা ঝরে গেছে তোমার আমার জীবনের হিসেব খাতার যৌবন শুধুই শূন্য শূন্য শূন্য। আমার ব্যর্থতার বোবা কান্না আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমার মনে পড়েছে দিনের কথা, সেই রূপনারায়ণের তীরে ভাইদের নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি সুখের সংসার রচনা করব, কিন্তু কিন্তু পারলাম না। না কেঁদো না গো, কেঁদো না। তুমি কাঁদলে আমার সজনীর যে অমঙ্গল হবে গো। বিশ্ব সংসার হাসবে বড় বউ। আমি যে পুরুষ মানুষ, আমি যে সংসারের বট বৃক্ষ। না না না, আমার যে কান্না শোভা পায় না, আমার কান্না শোভা পায় না। আর বলি ঋণদাতা ঋণ শোধ করাটাও যে শোভা পায় না প্রফুল্ল। সংসারী কাকা, আজ আমি সব কথা জানিয়ে দিতে এসছি। 3 দিনের মধ্যে আমার সুদ সমেত টাকা ফেরত না পেলে তোমার এই সাধের বাগান আর এই ভিটে বাড়ি আমি জমি দখল করতে বাধ্য হব। কি বলি? দিচ্ছি খুড়ো, এই নে কোতের নথি। যান, যাকে টাকা ধার দিচ্ছেন তার কাছে যান, এখানে এসেছেন কেন? কিন্তু তোমার বাবা যে কাগজে সই করেছে। মানি না, আমি চাল সই করার চাল আমি কিছুতে নোটিস মানি না, কিছুতে না। আমি এক্ষুনি থানায় যাবো, পুলিশের কাছে যাবো, কারণ দেশের আইন এখনো অন্ত হয়ে যায়নি, অন্ত হয়ে যায়। সংসারী কাকা, ও বাবা, ও যে আমার পুলিশের ভয় দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক কথা নয় প্রফুল্ল। সংসারী কাকা, আমার এত বড় দুঃসময়ে তুমি এতটা নির্দয় হইও না কাকা। কাটা খায়ে নুনের ছিটে দিতে এসেছেন বাবু, কাটা খায়ে নুনের ছিটে দিতে এসেছেন।
আপনাদের শরীরে একটু কি দয়া মায়া বলে কিছু নেই? আপনাদের শরীরে দয়া মায়া বলে কিছু নেই? ছোট লোক কানাই, বড় কথা, হাতি যখন কাদায় পড়ে চামচিকে তো লাঠি মারে। এরা চামচিকে শকুনের দল, এরা মানুষ নয়, এরা এক একটা চশমখোর, সুদখোর, সাবধান। এরা মানুষ নয়, এরা এক একটা সুদখোর, চশমখোর। খুলো কালাই, চামচিকে বলে ফেলে তোমাকে, আমার সুকুন বলে গেল। জুতো পেটা করবো। খুলে চলে গেছে। তাহলে প্রফুল্ল, বলো কাকা। কথা মনে থাকে যেন। 3 দিন চল চল খাইছা। আমার আসল কথাটা বললেই না গুলো। ঠিক ভালো কথা মনে করে দিয়েছিস তো। আরে প্রফুল্ল, তবে তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি। বলো কাকা। বলুন, আমার যত সম্ভব আমি করবো, শুধু আমাদের উচ্ছেদ করবেন না, শুধু দয়া করে আমাদের উচ্ছেদ করবেন না। রাস্তার বের করে দেওয়ার ইচ্ছাও আমার নেই, তাই বলছি তোমাদের বাস্তু থেকে উচ্ছেদ করারও আমার ইচ্ছে নেই। বাগানও বহাল থাকবে যদি যদি আমার বসন্তর সঙ্গে তোমার আইবড় কন্যাটির বিবাহ করে বিবাহ দিতে সম্মত হও। ওই বাঘিনীকে আমি ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। কুকুলো, এটা কি রকম হলো? তাই তো আমার মনের বাসনা বাপ। অসম্ভব কাকা, যদি অভাবের তাড়নায় আমার মেয়ের বিয়ে দিতে নাও পারি, তো আমার মেয়ে সারা জীবন আইবুড়ো থাকবে, কিন্তু নীলমণির মতো চরিত্রহীন লম্পট মাতালের হাতে আমি কন্যা প্রদান করব। ঠিকই বলছি, প্রয়োজন হলে আমার মেয়ের গলায় দড়ি দিয়ে আমি ছুড়িয়ে দেবো, তবু আপনার হাতে মেয়েকে তুলে দিয়ে আমি আর এইভাবে মরতে দেব না। আমার বসন্ত লম্পট মানুষ, এত দম্ভ তোমাদের, এত তোদের অহংকার। তোদের যদি পথে বসে না নামাতে না পারি, আমার নাম কাংসারী হালদার নয়। একটা কথা মনে রাখিস প্রফুল্ল, আমার এড়ে ছড়া থাকবে, তুই তোর বকনা সামলাবি। এই 3 দিনের মধ্যে এত টাকা আমরা কোথায় পাবো গো? জানি বড় বউ, জানি। যাদের এক বেলা অন্যের সংস্থান করার সামর্থ্য নেই, তারা 3 দিনে দেবে এত টাকা। তাই তাই আমি ভেবেই রেখেছি বড় বউ, তাই আমি ভেবেই রেখেছি যে দম্ভ, অহংকার বা সংঘাতে নয়, আমি রাতের অন্ধকারে স্ত্রী কন্যার হাত ধরে পথেই আশ্রয় নেব বড় বউ, পথেই আশ্রয় নেব। ভাবছির কি নির্মম পরিহাস। যাদের একটু সুখের জন্য আমি সন্তান সেম ভালোবাসা দিই আমি তাদের মানুষ করলাম, আর সেই ভাইরা, সেই মেয়েরা এত বড় বেঈমান, এত বড় স্বার্থপর। বড় দাদাকে ঋণের পানি ফেলে দিয়ে তারা সব কেটে পড়লো। আমাদের এই দুঃখের দিন কবে সেই ছবি তুমি বলে দাও দেখো, আর কত দূরে তুমি আমাদের এই দুঃখের দিন শেষ করো দেখো, শেষ করো। আমি যা সহ্য করতে পারছি না ঠাকুর, আমাদের দুঃখের দিন তুমি শেষ করো।
কোথাও খুঁজে পেলাম না সেই বরদার বাগান, সেই ফুলে ভরা বনতল, কোনোখানে নেই আমার রজনী। না, হতে পারে না, এ হতে পারে না। আমার রজনী কোথায়? রজনী, রজনী! কে কে ডাকে গো? কে ডাকে আমার রজনী দিদি রে? কে ডাকে? আমি কানাইদা, আমি দিবস। দিবস বাবু, তুমি এইছো? তুমি এইছো ভাই, তুমি এইছো? হ্যাঁ কানাইদা, আমি ফিরে এসেছি। শত্রু চক্রান্ত ছিন্ন করে আবার আমি ফিরে এসেছি এই চরবিলে। বলো বলো কানাইদা, আমার রজনী কোথায়? বলবো, সব বলবো। তুমি চলে যাওয়ার পর দিদি যেন ওই অহল্যার মতো পাষাণ হয়ে গেছে। ফুলের মতো সুন্দর মেয়েটা আর পাখির মতো চঞ্চল মেয়েটা যেন নীরব নিতর হয়ে গেছে দাদাবাবু, যেন নীরব নিতর হয়ে গেছে। মুখে মুখে সাড়া নাই, শব্দ নাই, শুধু উদাস লয়নে হুই বাগানের পানে চাইয়ে থাকে, শুধু উদাস লয়নে হুই বাগানের পানে চাইয়ে থাকে। কানাইদা, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে বাবু, সব শেষ হয়ে গেছে। বলো বলো কানাইদা, বলো কি এমন ঘটলো যার জন্য রজনী আজ? এত বড় একটা মেয়ে পথে পথে বাপ মায়ের হাত ধরে ঘুরতেছে। কানাইদা, ভাই ভাই যে এত বড় বেঈমান হয় এই সংসারে না থাকিলে জানিতাম না। কানসারি হালদারের কাছে পাহাড় প্রমাণ দেনা করলো ওই দুই ভাই, আর ওই দেনার খেসারত দিতে হলো বড় কর্তাকে, ওই দেনার খেসারত দিতে হলো বড় কর্তা। কানাইদা, ওই চশমখোর কানসারি হালদারের চক্রান্তে পথে পথে ঘুরতেছে ওই মেয়েটা। লজ্জা, লজ্জার ঘেন্নায় বড় কর্তা মুখ লুকিয়ে রাতে অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল আজও খুঁজে পাইনি দাদাবাবু, আজও খুঁজে পাইনি। বাবু গো, বড় কর্তার সাজানো বাগানে আর একটাও গাছ নেই, আর ওই বাগানে একটাও ফুল নেই বাবু, একটাও ফুল নেই। কানাইদা, আমি খুঁজে বের করব আমার সর্বশক্তি দিয়ে, চক্রান্তকারীর জন্য বুঝ করে আমার প্রিয়া রজনীকে আমি খুঁজে বের করব, খুঁজে বের করব কানাইদা, আমার প্রিয়া রজনীকে আমি খুঁজে বের করব। চলে গেল, চলে গেল আমার রজনী দিদিকে দেখতে না পেয়ে বেচারা পাগলা ঘোড়ার মতো ছুটে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই, আমিও খুঁজে দেখি আমার সেই অন্নদাতা বড় কর্তাকে, যে একদিন আমাকে ওই ফুলের হাত থেকে তুলে এনেছিল নিরন্ন অসুস্থ এই অসহায় কানাই রে। বাবু, আমি যদি আমার সেই বড় কর্তাকে খুঁজে পাই তাহলে আমি আমার দেশে নিয়ে যাব, আমার দেশে আমার ওই কুড়ে ঘরে দেবতার আসনে বসিয়ে বলবো, বড় কর্তা, বড় মা, আমি চাকর লই গো বড় কর্তা, আমি চাকর লই, আমি আমি চাকর লই, আমি তোমাদের ভাই, আমি তোমাদের। এই হতভাগী রজনী ভালোবাসার মালা আজ শুকিয়ে, আজ আজ দিবসের অবজ্ঞা অবহেলার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তাই তো স্থির কান্ত শান্ত ওই হতভাগী রজনী প্রতিদিন তার আশায় দিন গুনতে গুনতে আজ সে কান্ত শান্ত ভাগ্য বিরামীরা পাখির মতো হাসে গিয়ে চলেছে।
যক্ষের মতো গান গাইছে। দিবস কুমারের প্রেম সাগরে খেয়া বইছে। তাই তাই সুবর্ণ সুযোগে ওকে গাড়িয়ে তুলতে হবে। তাহলে তুমি গাড়িতে মুখ বেঁধে তুলে দাও। আমি? হ্যাঁ তুমি। দুবাইয়ের চেন্নাই মার্কেটে এখন ইন্ডিয়ান লেডির প্রচুর প্রচুর চাহিদা, আর তার পার্সেন্টেজও পাবে তুমি। কিন্তু আমার বিয়ে অনলি ফর 2 মান্থ। তার মানে 2 মাস পরে রজনীকে তুলে দেবে আমার হাতে, অন কন্ডিশন তার মধ্যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বিয়ে করে জামাই বাবু শ্বশুর বাড়ির প্রতিশোধ নেওয়া হবে। 2 মাস পরে বিক্রি করে প্রচুর টাকাও পাবে। ফন্দিটা মন্দ নয়। যাও, আর দেরি নয়। নেড়ার সম্মুখে এক্ষুনি আমার গাড়িতে তোলো। আর বেশি বেকড় বাই করতে গেলে আমি কিন্তু গাড়িতেই থাকবো। আন্ডারস্ট্যান্ড? আমার সাথে বেমানি করলে আমি কিন্তু শেষ করে দেব। উরি বাবা, পিস্তল! একই, দয়া করে ওটা ঢুকিয়ে রাখুন। এই বেইমানির প্রতিদানই বেইমানি করব না। আজই হবে শালিকা হরণ। অপমানের প্রতিশোধেই হবে নববধূ বরণ। আমিও ভুলিনি সেদিনের সেই অপমান আমি আজও ভুলিনি। আমার সেই মূল শক্তি খাতে আমি একটা একটা করে যখন শরীরের পোশাক খুলবো তখন রজনীও বুঝতে পারবে আমার লালসার, আমি নেশাচন্ন অবস্থায় আমার লালসার টুক যখন ঠপকে পড়বে, সমস্ত পোশাক খুলে আমি বুঝিয়ে দেব আমি মনমোহন মিত্র। তখন তুমি আটকে পড়া পায়রার মতো চটপট করবে। আমি নেশাতুর চোখে গোটা শরীরে লালসার লালা জড়িয়ে উচ্ছলিত সমুদ্রে সাঁতার কাটবো। এসো সুন্দরী, এসো। আমার এই আহত মনটাকে যদি তুমি তোমার নাচ গানে বিভোর করে একটু ভালো করে দিতে পারো না, তোমায় আমি 500 টাকা দেবো সুন্দরী। 500। বেশ বাবুজি, আমি তবে নাচা গানা করছি, তুই মদ খা কিনে। নাচে গানা করে মনটা ভরিয়ে দাও। তার পেলাম রে
কোথায় তোমার রজনী? রজনী আসবে। তুই তুই একটু আমার জন্য একটু মদ নিয়ে আয় না, বাড়ি থেকে মদ নিয়ে আয়। যা বলছি, যা মদ নিয়ে আসবে, যা। আমি আর পাচ্ছি না, আমার রজনীকে ছাড়া আমি আর পাচ্ছি না। কাটে না, কাটে না, রজনী ছাড়া বসন্তের দিন কাটে না। আমি যে সম্পূর্ণ একা। ওরে ওরে কেচা, ওই মতো হবে না। তুই তুই যা, মদ নিয়ে আসবে, যা। ও বুঝতে পারছে না, হ্যাঁ কিছুতেই বুঝতে পারছে না। ফাগুন রাতে দক্ষিণ বায়ে কোথা দিশা খুঁজে পায় না। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। ভুল ভুল ভুল, সবই ভুল। আমার চাওয়া ভুল, আশা ভুল, ভালোবাসা ভুল, আমি ভুল, সবই ভুল। রজনী, রজনী তো কোথায় আমার রজনী? এই তো বসন্তদা, আমি এসেছি বসন্তদা। রজনী তুমি? এই দেখো, হ্যাঁ তোমার রজনী আজ তোমার কাছে ফিরে এসেছে বসন্তদা। আচ্ছা, আমি কত খুশি রজনী, তোমায় আমি বলতে পারবো না। হে এসো, হে এসো রজনী, আমার কাছে এসো। বসন্ত, আমার বসন্ত, আমরা আমরা দুজনা স্বর্গ খেলনা রচিব না ফেরলিতে, মুগ্ধ ললিত সুগলিত গীতে। বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, চিহ্ন কলের কাছে মৃত্যুর পারে দাঁড়িয়ে জানিব তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। যদি সাজগো আরো সুন্দর লাগবে, সাজগো আরো সুন্দর লাগবে। বলো বলো আরো বলো, লাগছে মন্তরা, জীবনের স্বপ্ন সত্যি যেন। যদি ঘর ভাঙার ঘর আসে তবু আসে, বলো বলো আর বলো, লাগছে জীবনের স্বপ্ন সত্যি যেন। এসেছিল, কিন্তু ক্ষণিকের আনন্দ পেতে আমার মনটাকে ছুঁয়ে গেল। ওরে কেটে কোথায় আছিস? মদ নিয়ে আয়, মদ। আর মদ ছাড়া যে বাঁচতে পারো না। কেচারাম, হায় বাবা,
রজনীকে মোর মিত্রর গুন্ড গাড়ি দেখে তুলে প্রিয় রজনীকে তুলে নিয়ে গেছে। প্রিয়াকে আবার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। জীবনে আমি বলিতে পারি আগে মানসিকতা আমি যদি কেউ হয় আমি জ্বালিয়ে চারকার করে দিয়েছি। বর্দার সংসার সমস্ত সম্পত্তি সবকিছু আমি ছারকার করে দিয়েছি। না, আছে আছে রে শয়তান আছে। যেভাবে সীতা উদ্ধার হয়েছিল সেই ধর্মের রাস্তা কিন্তু এখনো খোলা আছে। কে আসবে কলির কর্ণ হয়ে তোকে বাঁচাতে? কে কে আসবে? আসবে রে শয়তান আসবে। সীতাকে যেমন উদ্ধার করতে এসেছিল ঠিক তেমনি আমাকে উদ্ধার করতে কেউ না কেউ নিশ্চয়ই এখানে আসবে। আর তখন তুই পার পাবি না। কোথায় কোথায় সেই কলির কর্ণ? আমিও দেখতে চাই। ভালো চাও তো আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও বলছি। কে আছো? আমাকে বাঁচাও। শয়তান, তোর এত বড় সাহস! আমার প্রাণ প্রিয় রজনীকে তুই তুলে নিয়ে এসেছে। আজ আমি প্রাণ দিয়ে হলো আমার প্রাণ প্রিয়া সজনীর প্রাণ বাঁচাবো রে শয়তান। রজনী, আমার রজনী, তুমি আমাকে বাঁচানোর জন্য তুমি নিজেকে শেষ করে দিলে। কিন্তু এটা তো আমি চাইনি বসন্ত, এটা তো আমি চাইনি। না রজনীরা, এই নে তোর বাবার দলিল। পারলে পারলে আমাকে তুই ক্ষমা করে দিস রজনী। আমাকে তুমি ক্ষমা করে দিস। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। রজনী, পারলাম না রে, পারলাম না মনকে চিরতরে শেষ করে তোর দিকে চির মুক্তি করতে পারলাম না রজনী, আমি পারলাম না। দিবসকে একটিবার ডাকো, আমার আর বেশি সময় নেই। একটিবার ডাকো রজনী। রজনী, কি বসন্ত দা? দিবস বাবু, আপনি এসেছেন দিবস বাবু? আমার একটা কথা রাখবেন দিবস বাবু। আমার রজনীকে তুমি সুখে রাখবে রে, সুখে রাখবে তো? কথা দাও দিবস বাবু। কোনোদিনও একটি দিনের জন্য যেন সে কষ্ট না পায়। আমি যেন তোমাদের সুখে দেখে এই পৃথিবী ত্যাগ করতে পারি। রজনী, ভালোবাসা কেন এত সহায়? বসন্ত দা, বুকে প্রেম
মনে আশা নিভে যায়, ভালোবাসা কেন এত বুকে প্রেম মনে আশা নিভে যায়, পিয়ারে 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 হিয়ারে হিয়ারে পিয়ারে পুজোর ফুল একদম টাটকা। না না না, টাটকা নেই, 3 দিনের বাসি। হাতের ফুল আমার হাতেই শুকিয়ে গেল। 3 দিনের বাসি ফুল কেউ কেনেনি। নিন না বাবুরা, মায়েরা, একটা মালা কিনে এই বৃদ্ধ দম্পতিকে একটু সাহায্য করুন না। আমার স্ত্রী অসুস্থ, একটু ওষুধ, একটু খাবার পেলে ওর ক্ষুধার্ত প্রাণটা বেঁচে যায়। নিন না বাবুরা, মায়েরা, একটা মালা কিনুন না। আর চলতে পারছি না, আমাকে গাছতলায় শীতল ছায়ায় একটু শুয়ে দাও। খিদে জ্বালায় আমার ভিতরটা কেমন চটপট করছি। সজনী, রজনী, কোথায় কোথায় তুই? আয় 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 শ্রাবণী, এই বাড়ির কাছে ওরা আর ফিরবে না বড় বউ, ওরা আর ফিরবে না, কোনদিন ফিরবে না। সজনী রজনী হারিয়ে গেছে কালের কোরাল গ্রাসে, হারিয়ে গেছে প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, হারিয়ে গেছে ভ্রাতৃত্বের সেই বন্ধন। কে কে ডাকে? বর্দা বর্দা বলে কে যেন ডাকছে বড় বউ। ডাকছে আমার আমার সজনী, আমাকে দু হাত ভরে ডাকছে, দু চোখে চোখে জল ভরে আমাকে ডাকছে। আয় আয় বাবুনি আয়, আমার বুকে অসহ্য যন্ত্রণা, বুকে অসহ্য যন্ত্রণা। ওগো ওগো, তুমি তুমি কোথায় গো? এই তো আমি তোমার পাশেই বড় বউ। কি শান্তি, কি শান্তি আমার। আমি আমি চাবি খুলে মাতারিকে মরবো। আয় আয় বাবুনি আয় আয়, আমার সজনী রজনী, তুই আয়, আমার বুকে আয়, আয়, যন্ত্রণা, কি যন্ত্রণা, আয় না আয়, ওই তো আমার সজনী আমাকে দু হাত বাড়িয়ে ডাকছে। দাঁড়া দাঁড়া, আমি যাবো, আমি তো শুনে যাবো না, আমি তো শুনে যাবো, আমি তো শুনে যাবো না, একা ছেড়ে যেও না বড় বউ। কে কে বর্দা বর্দা বলে ডাকে? আমি প্রণয়। প্রলয় প্রণয়, আমার আমার সেই স্নেহের ভাইয়েরা। হ্যাঁ বর্দা, কত খুঁজেছি, হাটে বাজারে মন্দিরে মসজিদে, কোথাও তোমাদের খুঁজে পাইনি। বৃক্ষের তোলে খুঁজে পেলাম। আমাদের তুমি ক্ষমা করো বর্দা, আমরা অকৃতজ্ঞ, আমরা বেঈমান, আমরা ভাই রূপী শয়তান।
আমাদের জন্যে তোমরা আজ সর্বহারা দাদা। আমাদের পাপের ফল বড় বউ কথা বলো, বড় বউ কথা বলো। বর্দা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি বর্দা, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন, নইলে যে আমার নরকে ওঠাই হবে না বর্দা, নরকে ওঠাই হবে না। মেজ বৌমা, আমার এই অপবিত্র দেহ পুণ্যটা গঙ্গা জলে নয় বর্দা, আপনার পায়ের ধুলো আর আশীর্বাদ পেলে তবেই আমি সংসারে ফিরতে পারবো। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন বর্দা। ছোট বৌমা, আমার কাছে নয় মা, যদি ক্ষমা করে তোমাদের বর্দি তোমাদের ক্ষমা করতে পারে। বর্দি আর দেখো না, ও ঘুমিয়ে গেছে। বর্দা স্বামীর কোলে মাথা রেখে অভাবীটা ঘুমিয়ে গেছে। তুমি ঘুমাও বড় বউ, তুমি ঘুমাও, শান্তিতে ঘুমাও। কে? রজনী এসেছিস মা? তোর জন্য চোখের জলে মুখ ভাসিয়ে চলে গেল অভাগীটা, চলে গেছে, চিরশান্তির দেশে চলে গেছে। আমার কানন কুন্তলা না ফেরার দেশে চলে গেছে। কাকা বাবু, কে কে? দিবস, তুমি তুমি এই ঘোর আন্ধারে কেন বাবা? আমি রজনীকে নিয়ে যেতে এসেছি কাকা বাবু, আপনি আমাদের আশীর্বাদ করুন। দিবস, তুমি তুমি তোমার কাকিমার শেষ ইচ্ছা পূরণ করেছো, আমাকে আমাকে কন্যাদায়ের হাত থেকে মুক্তি দিয়েছো। ভগবান ভগবান তোমার মঙ্গল করবেন, আমার কাননের আত্মা শান্তি পাবে। দেখো দেখো বড় বউ, দেখো আজকে বর্দার সংসারে সবাই ফিরে এসেছে। এই আনন্দ ঘন মুহূর্তে শুধু তুমি নেই। সব হারিয়ে আজ সব ফিরে পেলাম, তাই তাই তোমাদের আশীর্বাদ করি, তোমরা সুখে শান্তিতে সংসার করো, তবেই আমার কাননের আত্মা শান্তি পাবে। বাবা দাও দাও করে যখন কাননের চিতা জ্বলবে, সেই কাননের চিতা থেকে ছাই আর ধোঁয়ায় যখন আকাশ বাতাস ঢেকে যাবে, তখন আমি কেঁদে কেঁদে ভগবানের কাছে জানতে চাইব, হে ঠাকুর, তুমি তো অন্তর্যামী, তুমি বলে দাও কোন পাপে ভাঙলো আমার সুখের সংসার, কার বিষ নিঃশ্বাসে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। আমার সাজানো বাগান